বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে বৃশ্চিক রাশির মানুষদেরকে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, আস্তে পিস্তে জড়িয়ে ফেলে দুঃখ কষ্ট। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছে না। তার উপর আবার বিগত কয়েক মাস ধরে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে বৃশ্চিক রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃশ্চিক রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে দিন কাটছিল। তবে এরপর বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আজ থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 3রা মে 2026, 4ঠা মে 2026 এবং 5ই মে 2026 থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠ ঘরে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, দশমে কেতু এবং চন্দ্রের ট্রানজিট সারা সময়কাল জুড়েই আপনার লগ্নস্থভাবে থাকবে তুঙ্গি। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, অন্যদিকে শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ, এরই পাশাপাশি লক্ষ্মী নারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তিযোগ। তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই মে সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতির যোগ আসছে, ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সহ্য করেছেন। আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা, প্রতিবন্ধকতা, অনেক কিছু সহ্য করেছেন। যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গাতে পেয়ে গিয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা। কিংবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, বাবা মায়ের সাথে, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্বর সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, অর্থাৎ পরিবারগত আত্মীয় কুটুম্বদের সাথে, পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল, সেই জায়গায় এরপর একটা ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় সুপ্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থে রাহু রয়েছে, তাই যতটা সম্ভব
নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদিকে। মনে রাখতে হবে চতুর্থের এই রাহু আপনি না চাইলেও কিন্তু হুট করতে মানুষজনের সাথে আপনাকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা তর্কে বিতর্কে জড়িয়ে দেবেই। আপনি হয়তো চান না ঝগড়া করতে, রাগ দেখাতে, কিন্তু রাহু চতুর্থভাবের স্বভাবটাই এইরকম। তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার অবশ্যই করতে হবে। প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা বা খরচের ভাবটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, পঞ্চম ভাবে রয়েছে শনি, তাই অর্থনৈতিক খরচা বাড়বে। মূলত অর্থ ইনকামের পথে বর্তমানে কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল। অর্থনৈতিক সমস্যাটা মিটে গেলেও টাকা পয়সা জমিয়ে রাখতে একদমই পারছেন না, কিংবা আপনার জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরতে গিয়ে হোক, কিংবা নিজেদের প্রয়োজনে বা নিজেদের পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনার পরিবারের অর্থ পুঁজি কিন্তু অনেকটাই হঠাৎ খরচ হয়ে যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে 3রা মে, 4ঠা মে এবং 5ই মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বাড়বে বা আপনার পাবলিক রিলেশন বাড়বে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। 3রা মে 2026 রবিবার সকাল 9:45 থেকে রাত 10:45 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র বৃশ্চিক রাশির লগ্নস্থভাবে হচ্ছেন তুঙ্গি এবং সেখানে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজযোগ, যার প্রভাবে কিন্তু সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে। এরই পাশাপাশি এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা, পাড়া প্রতিবেশী মানুষজনরা আপনাকে তেমন গুরুত্ব দিত না, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতো। এরপর কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হারানো মান সম্মান, হারানো পার্সোনালিটি ফিরে পাবেন। আপনারা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে 3রা মে, 4ঠা মে, 5ই মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের প্রভাবে শুভ পরিবর্তন আসছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ শুভ ফলাফল দেবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও শুভ পরিবর্তন আসতে চলেছে। সপ্তম ভবিষ্যৎবাণী ছিল এরপর হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ভালোবাসার সম্পর্কে যে মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে পুনরায় ফিরে আসতে চলেছে। অন্যদিকে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। তৈরি হচ্ছে শনিদেবের যোগ, যা কিন্তু আপনার শত্রুতার অবসান ঘটাতে চলেছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুর করাল, ছায়া, চাপ, বাধা, প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে বৃশ্চিক রাশির মানুষদেরকে, এরপর সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। শত্রুতার অবসান ঘটবে, শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, এরপর তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, কালো জাদুটোনা করতে চাইছিল, এরপর তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় মহাবিশ্বের জয়। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছেন তুঙ্গি। বন্ধুরা, 2রা মে 2026 শনিবার সন্ধ্যা 7:10 থেকে 3রা মে 2026 রবিবার রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ এবং চন্দ্র একসাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ, যার প্রভাব কিন্তু স্টুডেন্টদের দিক থেকে শুভ পরিবর্তন আনছে। 3রা মে, 4ঠা মে, 5ই মে থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সচলতা প্রাপ্তি করতে পারবেন। এবং এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয়, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের কোনো পরীক্ষার ফল কিংবা যে কোনো এক্সামের ফল যদি এই সময় ঘোষিত হয়, সেই জায়গা থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, স্টুডেন্টরা শুভ ফলাফল পাবেন কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রেও কিন্তু এরপর শুভ ফলাফল অর্জন করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। এতদিন অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি, তাই এই অবস্থা থেকে আসছে পরিবর্তনের সুযোগ। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর
মেহনত করে এসেছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে যে কোনো জেনারেল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, চাকরি প্রাপ্তির যে একটা নিশ্চিত যোগ লক্ষ্য করা যায় সেটা কিন্তু আপনারা এরপর অলরেডি বুঝতে পারছেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বাবা ভাঙ্গার এরপর বৃশ্চিক রাশি হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। যেমন যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবস্থান করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, যে কোনো কম্পিটিশনের পর শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা যে কোনো সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। এরপর দ্বিগুণ পরিমাণে টাকা পাবেন। রাজনৈতিক মহলে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন আপনাদের মান সম্মান বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে এবং ভালো কাজ করার মাধ্যমে মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং সম্মান, জনপ্রিয়তা লাভ করতে পারবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে। আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। অন্যদিকে বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করা যায়। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগ বাড়বে। এর পাশাপাশি যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের যোগ আসতে চলেছে। অবিবাহিত ব্যক্তিদের যে মাঙ্গলিক চলছিল সেই মাঙ্গলিক কেটে গেছে, আপনার দেখাশোনা চালিয়ে যান, নিশ্চিতরূপে বিবাহ যোগ তৈরি হয়েছে, অনেকের বিবাহ অলরেডি হয়েও যাচ্ছে। এরপর বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় বেশ কিছু ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করছেন, সেই জায়গা থেকে সতর্ক থাকুন। যে কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। অন্যদিকে যাই কাজে করুন আগে থেকে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন, নাহলে কিন্তু সফলতায় বাধা আসতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। পেটের কিছু সমস্যা, পেটে কিছু প্রবলেম বাড়তে পারে, স্কিনের সমস্যা, অ্যালার্জি বা ঠান্ডা লাগা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিকার, স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসীর মালা পড়ুন, অর্থগত সমস্যা চলে কচ্ছপের আংটি পড়ুন, যাদের গাইনের সমস্যা চলছে মুনস্টোন পাথর পড়ুন, বিবাহে বাধা চলে অনন্তমূল গাছের শিকড় পড়ুন, যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা চলছে অবশ্যই শনির প্রতিকার করুন, নীলা পাথর পড়ুন। মে মাসে বৃশ্চিক রাশির লটারি কাটার ভাগ্যবান সংখ্যা 37, 58, 62, 53, 99, 88, 006, 621, 242, 550।